আসসালামু আলাইকুম। তো দেবরের মেহেন্দির প্রোগ্রাম ছিল। আসলে মেহেন্দি বলে জানতাম না। আমরা জানতাম আ পানদান সাজানো, যেটা সিলেটেতে বলা হয় আরকি পানদান সাজানো। মানে পান সুপারি দিয়ে একটা তাল সাজানো হয়। তো আমি মনে করেছি আমরা জানতাম ওইটা। তাই একটা ব্লাক কালার ড্রেস, সঙ্গে এটার পিঙ্ক ওড়না ছিল। সো তাই আমি এই ড্রেসটা বের করেছি যে যেহেতু জাস্ট পানদান সাজানো তাহলে এই ড্রেস পরলেই হবে। সঙ্গে ম্যাচিং চুড়ি, ঘড়ি ওইগুলা সব রেডি করেছি। পরে ওইখানে প্রোগ্রামে গিয়ে দেখি পান্তান সাজানোর সঙ্গে ওদের আ মেহেন্দির প্রোগ্রামও ছিল। সো আমার ড্রেসটা একদমই লাইক অফ মনে হচ্ছিল এটার সঙ্গে, প্রোগ্রামের সঙ্গে। তো এই তো এভাবে জানি না সিলেটের বাইরের মানুষ যারা উনারা কিভাবে করেন। সিলেটের যারা ওরা ওইভাবে পান্তান সুন্দর করে সাজিয়ে বউয়ের বাড়িতে পাঠানো হয়। আর এখানে সব প্রোডাক্ট বলতে আরকি সব জিনিস যেগুলো আক্তের প্রোগ্রামের জন্য যাবে আরকি। সো আগের দিন সবগুলো এভাবে রেডি করে রাখা হয়েছে। কারণ পরের দিন আক্ত, তো আজকেই রাত্রে চলে যাবে ওইগুলা। তো এখানে সবকিছু এখানে সুন্দর করে রেডি করে রাখা হয়েছে। যারা আসবেন সবাই যেন দেখে নেন, তারপর ওইগুলা কনের বাড়িতে যেন দেয়া হয় আরকি এই কারণেই। গেলাই গো দামান্দর মাদে হগ বারইয়া মেহেন্দি বলার মিষ্টি আমরা জলদি দেওয়ানিয়া তে মেহেন্দি বিন্দাও গো মেহেন্দি বিন্দাও গো বাবিন সকলে মিলিয়া খাই সকালে যাইতে জামাই নয়া বর্ষা দিয়া তে মেহেন্দি বিন্দাও গো নন্দে একটু দুষবাইলে দিল রে বানায় তালাই গো নন্দে একটু দুষবাইলে দিল রে বানায় তাল আমি কিতা বইতাম গো বাবিনা গামর সের। তো এই তো পরের দিন আমি আক্তের জন্য একটা শাড়ি বের করেছি। এটা বাংলাদেশ থেকেই নিয়ে এসেছিলাম। সো এখানে আসার পর এটা পরাই হয়নি। আসলে এখানে শাড়ি তেমন একটা পরা হয় না। আ বছরের তো হাফের চাইতে বেশিও ঠান্ডা থাকে। সো শাড়িতে পরাই হয় না। তো তাই এই শাড়িটা বের করলাম। ঠান্ডা আছে তারপরও বের করলাম যে এটা পরি, যেহেতু পরা হয় না। আর আক্তের প্রোগ্রামে যাবো। তাই এই শাড়িটা বের করেছি। সঙ্গে এই আবায়াটা বের করেছি শাড়ির উপরে পরার জন্য। এবং শাড়ির সঙ্গে মানে প্রোডাক্ট ম্যাচ করা, প্রত্যেকটা জিনিস ম্যাচ করা খুবই টাফ হচ্ছিল। কারণ যেহেতু শাড়ি পরি না, তো এটার সঙ্গে ম্যাচিং কিছুই ছিল না। তাই আমি এগুলা বের করেছি, এইটা বের করেছি যে হাতে একটা ব্রেসলেট সহ আংটি ওইটা। ওইটা শাড়ির সঙ্গে একদমই যাচ্ছিল না। কিন্তু এটা আমার এত ভালো লাগে তাই ভাবলাম ঠিক আছে পরেই ফেলি। তাই এটা বের করেছি। আর বাদবাকি ভাবলাম যে আর কোনো অর্নামেন্টস পরব না। সব গোল্ডই পরে নেই। তাই আমি গোল্ডের সবকিছু রেখেছি। যেহেতু এই শাড়ির সঙ্গে ম্যাচিং তেমন কিছু আমার ছিলও না। আর গোল্ডও পরা হয় না। তাই ভাবলাম যে এইটা পরে তার সঙ্গে আমি গোল্ড পরে নেই, তাহলে আই থিংক হয়ে যাবে। তো গোল্ড আর এই সা সিলভারের ওইটা বের করে রেখেছি। তার সঙ্গে হিজাব আমি একদম ডার্ক গ্রিন চুজ করেছি। কারণ হচ্ছে আমার শাড়ির মধ্যে ডার্ক গ্রিন কালার কাজ ছিল। তো ভাবলাম তাহলে ডার্ক গ্রিনই থাক। আর আবায়াটা আবার একটু পেস্টাল কালারের শাড়ির সঙ্গে ম্যাচ করে রেখেছি। আ যদি আবার ওই কালারের হিজাব হতো তাহলে আই থিংক কেমন একটা একটু খারাপ লাগছিল। সবকিছু একদম ম্যাচিং। তাই আমি হিজাবটা একটু ডিফারেন্ট রেখেছি আরকি। আর আবায়া, শাড়ি ওইগুলা এক কালারের আর হিজাবটা একটু ডিফারেন্ট কালারের রেখেছি। এই তো তারপর আমি ধীরে রেডি হয়ে বের হয়ে পড়লাম। আমরা এমনিতেই প্রোগ্রামে আমরা লেট ছিলাম। আমি ওইখানে যেতে গিয়ে দেখি অলরেডি শেষ। আগ আ আগটা দেখা হয় নাই। খুব সুন্দর করে ফুল দিয়ে নাকি আগদের ২ সাইডে বরকনে ছিলেন, ওগুলা আমাদের আর দেখা হয় নাই। যেহেতু একটু লেটই হয়ে গেছিলাম। আসলে শাড়ি পরতে গেলে একটু লেটই হয়। তো আমরা ওইখানে যেতে অলরেডি অ্যাপিটাইজার খাওয়া শেষ। আ আমরা গিয়ে দেখি যে মেইন খাবার সার্ভ হচ্ছিল। আমরা মেইন খাবারটাই খেয়েছি। মেইন খাবারের মধ্যে ছিল ওইখানে আ ডাল দিয়েছিল, গরুর মাংস, সালাদ, আ I think বাটার চিকেন, চিকেন 65 অ্যান্ড সবজি ছিল। অ্যান্ড I think রোস্টও ছিল। ওইটা আমি I think নেই নাই। আর এই তো ডেজার্ট। সো ওইগুলা খেয়ে আমরা আলহামদুলিল্লাহ আগটা আমরা এনজয় করলাম আলহামদুলিল্লাহ।